छेड़ सबा मुझको अभी जख्म हरे है, मत छेड़ सबा मुझको अभी जख्म हरे हैं। ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा दुनिया में फकत आपकी हस्ती है, ओ हस्ती। दुनिया में फकत आपकी हस्ती है, ओ हस्ती। जिसे के उजाला ही उजाला नजर आए, जिसे के उजाला ही उजाला नजर आए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा अला आले। मुबारक देते हो तुम हमें। আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি? বুঝতে পারেন? হাজী সাহেব তার মনের দুঃখের কথা বলছে। শায়ের হাজী সাহেব যে সবাই দুঃখের কথাগুলো তার শায়েরির মধ্যে বলছে। যখন সব হজ করে আসে সব মুবারকবাদ দেয় না, তাই কবি বলছে, मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की, मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ। गुजरे हुए लम्हों की बहुत। আমি গাড়ি করে আসছি, এই এক্ষুনি আমার একটা ভাইপো আরবে বোনের বিয়ে হয়েছে, রিয়াদে থাকে, আজকে মদিনায় গেছে, মদিনা শরীফ। আমি তো জানিনি, ফোন করেছে, ভিডিও কল তুলেছি, তোলার সঙ্গে সঙ্গে গুম্বা দেখাচ্ছে হুজুর পাকের রওজা। আমি সঙ্গে সঙ্গে আমি বললাম এক্ষুনি ফোন রেখে দাও, রেখে দাও, আমি কথা বলতে পারি, ফোন কেটে দিচ্ছি ফোন। না না না, আল্লাহ মাফ করেন। হুজুর পাকের থেকে আর দুনিয়া জমিনে কে বড় আছে? কথা ঠিক না ভুল বলেন? আসমানের নিচে জমিনের উপরে হুজুর পাকের মতন আর কেউ নেই। হযরতে শেখ সাদি হুজুর বলছে, আমরা যদি কেউ যদি 100বার মেশকে আম্বার দিয়ে মুখ ধুয়ে যদি নবী পাকের নাম নেয় তাও বিয়াদবি। তাই কবি বলছে দুঃখের কথা, मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की, मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए।
जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा सय्यिदना अला आलिहि कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला এই কি আছে وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दीनदाद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচান গণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আগত মেহমান, জোয়ান যুবক আমার ভাইজান, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে এহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ তার রহমতের জান্নাত রিয়াজুল জান্নাতে আমাদের মতন গুনাহগারগুলোকে বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে জিনিস আমরা বান্দাদের জন্য করি ওটাই হারাম, ওটাই কি বলেন হারাম। বান্দার জন্য করলে ওটা করা যাবে না। আপনি যদি লোক দেখানি নামাজ পড়েন ও নামাজ চলবে, লোক দেখানি মক্তব করেন ও মক্তব চলবে, লোক দেখানি জলসা করেন ও জলসা চলবে, লোক দেখানি দাড়ি রাখেন ও দাড়ি চলবে। আমাদের মূল নিয়ত থাকতে হবে আল্লাহ। কি বলেন? আল্লাহ। বাপকে ভালোবাসেন আল্লাহর জন্য, মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, মক্তব করেন আল্লাহর জন্য, কুরআন শিক্ষা করেন আল্লাহর জন্য। একদল হাজী সাহেবকে আল্লাহ কিয়ামতে ডেকে জাহান্নাম দিয়ে দেবে, একদল শহীদকে ডেকে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে, একদল নামাজিকে ডেকে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। শহীদকে জাহান্নাম কেন? হুজুর পাক বললেন তারা শাহাদাত হবে, তারা এই জন্যই জাহান্নামে যাবে। তারা নিয়ত করেছিল যে আমি যাব, যে লড়াই করব, বেঁচে ফিরে আসবো, আমি গাজী হয়ে যাব, লোক আমার নাম করবে। মাথায় ঢুকছে? তো লোক দেখানি মানেই ওটাই খাসারা, ওটাই খারাপ, ওটাই বাজে, ওটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ চাই বান্দারা শুধু আল্লাহর জন্য কাজ করুক। আমাদের ঘরে কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। কার দুনিয়া? আমাদের খেয়ালেও আল্লাহ রাখতে হবে। আপনারা যে আজকে ওয়াজের মজলিসে এসে বসেছেন, কার জন্য এসে বসেছেন? লিওয়াজহিল্লাহ। আমরা সবাই আল্লাহর জন্য একত্রিত হয়ে গেছি, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ দিদারের জন্য, আল্লাহর মুখরার জন্য। আমার আল্লাহ পাক আমরা সবাই এসে জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে জড়া হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহও চাই বান্দারা আমার হয়ে যাক। আমার আল্লাহ কি চাই বলেন? বান্দারা আমার হয়ে যাক। আমার আল্লাহর একটা ইচ্ছা, বান্দারা সব জান্নাতি হয়ে যাক, জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভর্তি হয়ে যাক। শুরু থেকে কিয়ামত পর্যন্ত বান্দাদের জন্য আমার আল্লাহ চায় বান্দারা জান্নাতি হয়ে যাক। উলামায়ে হযরতরা আছেন, কিয়ামতে আমার আল্লাহ বান্দাদের দোষ খুঁজবে না। তো এটা দোষ খুঁজে খুঁজে আল্লাহ জাহান্নাম দিবে না, আমার আল্লাহ বান্দাদের গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। কারণ
আমার আল্লাহ যেমন কাহার, তেমন আমার আল্লাহ রহমান। আল্লাহর কাছে যেমন গজব আছে, ওই রকম আল্লাহর কাছে রহমতও আছে। আমার আল্লাহর ইচ্ছা বান্দারা জান্নাতি হয়ে যায়। এজন্য আমার আল্লাহ আদম আলাইহিস সালাম শুরু করে হুজুর পাক পর্যন্ত নবী, পয়গম্বর, রসুল আমার আল্লাহ প্রেরণ করেছেন। সহিফা আল্লাহ দান করেছেন, কিতাব দান করেছেন। সর্বশেষ কিতাব কুরআন আল্লাহ দান করলেন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দান করে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, এসে ঘোষণা করে দিলেন, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী, আমি শেষ নবী। হাজার হাজার বছর ধরে আমার আল্লাহ বান্দাদের করে জাহান্নাম থেকে বাঁচাচ্ছিল নবীদের মাধ্যমে, রাসূলগণের, পয়গম্বরদের মাধ্যমে। আমার আল্লাহ শুধু আমাদের করে নয়, আমার আল্লাহ চাই ফেরাউনও জান্নাতি হয়ে যাক। এজন্যই তো ফেরাউনের কাছে হিদায়াতের জন্য মুসা কালিমুল্লাহ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চাই নমরুদও জান্নাতে যাক। এজন্য আমার আল্লাহ চাই, আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কাছে পাঠান। আমার আল্লাহ চাই আদ জাতীয় জান্নাতি হয়ে যাক, এজন্য হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চাই সামুদ জাতিরাও জান্নাতি হয়ে যাক, এজন্য সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চাই লূত তাদের কওমও জান্নাতি হয়ে যাক, এজন্যই তো তাদের ভাই লূতকে তাদের কাছে হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন। আমার আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চায়। নবী, পয়গম্বর, রাসূলগণের মাধ্যমে আল্লাহ পাক হিদায়াত করেছেন। কি লাভ হয়েছে? কোটি 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 আরব খরব মানুষ আল্লাহ পাকের জান্নাতি হয়ে গেছে। হুজুর এলেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে খাতমে নবুয়াতের তাজ পড়লেন, এলান করে দিলেন খাতমে নবুয়াতের। হুজুর ঘোষণা করে দিলেন যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নয়, আমেনার লালি নবী থাকবে। কিয়ামত পর্যন্ত হুজুরের দিনই দিন থাকবে। কিয়ামত পর্যন্ত হুজুরের কিতাবই কুরআন, ওটাই কিতাবুল্লাহ থাকবে। হুজুর ঘোষণা করে দিলেন। কিন্তু মনে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? এতদিন তো সব একটা নিয়ম চলে আসছিল যে নবীরা বান্দাদের করে জান্নাতের দিকে নিয়ে যেত, আপনি চলে যাচ্ছেন আমাদের। হুজুর বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবার নবীদের ওয়ারেস হয়ে আলেমরা নবীদের কাজ করবে। 1400 বছরে কোনো নবী আসে না, কিন্তু আলেমদের মেহনতে একটা নয়, দুটো নয়, কোটি 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 আরব খরব মানুষ জাহান্নাম থেকে বেঁচে নিজের জায়গা জান্নাতে করে নিয়েছে। আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর রহমতের হকদার হয়ে গেছে, আল্লাহর দয়ার হকদার হয়ে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের পালা, এবার আমাদের বাপ দাদুরা সব চলে গেল, মুরব্বীরা সব চলে গেছে, এবার কাদের পালা? আমাদের মধ্যে একদল জাহান্নামী হচ্ছে, একদল জান্নাতি হচ্ছে, একদল ভালো, একদল খারাপ, একদল হক পথে আছে, একদল বাতিল পথে আছে। আমরা যদি সত্যিকারের আল্লাহ পেতে চাই, আমরা আল্লাহ অন্য কোনো জায়গায় নয়, আল্লাহ আমরা জান্নাতের বাগানেই পাবো। কারণ গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, কেউ গোলাপের দোকানটাও দোকান, ইট বালির দোকানটাও দোকান, বন্দুকের দোকানটাও দোকান। কেউ বন্দুকের দোকানে গোলাপ পাওয়া যায় না, গোলাপের দোকানে ইট বালি পাওয়া যায় না, ইট বালির দোকানে সিমেন্ট মাটি, ইট বালির দোকানে লঙ্কা হলদি তেল মশলা পাওয়া যায় না। গোলাপের দোকানে যেমন গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরি পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। এটা খাস, অন্য কোনো জায়গা না। হিদায়াতের মজলিস একটা। হিদায়াতের মজলিস কটা বলে? একটা। সেটাই এই যে জায়গাটাই আল্লাহ আমাদের করে জড়া করেছে, এটাই, এখান থেকেই 1400 বছর ধরে হিদায়াত হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ওয়াজ করছিলেন, হাক্কানি আলেম হয়ে তিনার ওয়াজ শুনে 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি, সৈয়দ আহমদ বেরলভীর মুরিদ ছিলেন, আর শ্রী ফাত আলী ওয়াইসির পিত ছিলেন। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি, ইনাদের ওয়াজ শুনে বাংলার বুকে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওসিলাতে এই বাংলায় 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহর সত্যিকারের দিনের নূর পেয়ে গিয়েছিল, হিদায়াত হয়ে গিয়েছিল। জোরে বলেন জান্নাতি, জান্নাতি, জান্নাতের হকদার হয়ে গিয়েছিল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, দোকান ওটাই আছে, দোকানদার পাল্টে গেছে। জান্নাত ওটাই আছে, জান্নাতের
বসে থাকা মানুষগুলো পাল্টে গেছে, কুরআন ওটাই আছে, পড়নেওয়ালা পাল্টে গেছে, নামাজ ওটাই আছে, আদায় করনেওয়ালা পাল্টে গেছে, আজান ওটাই আছে, বুলানেওয়ালা পাল্টে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনেন, একটা বিল্ডিং তৈরি করতে গেলে যা যা লাগে, ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, পাথর লাগে, রড লাগে, সব মজুদ আছে। শুধু মিস্ত্রির দরকার। শুধু মিস্ত্রির দরকার হলে হবে না, ঠিক জিনিসটা ঠিক জায়গায় কাজে লাগিয়ে সেই অনুযায়ী যদি ঠিকভাবে আমল করা যায় তাহলে এই বড় বিল্ডিং হয়ে যাবে। ঠিকভাবে কাজ করা গেলে, ফেলে পরিণত করতে পারলে বিল্ডিং হয়ে যাবে। ওই রকম দ্বারা জান্নাতে যেতে গেলে, আল্লাহ পেতে গেলে, নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহ রাজাই হাসিল করতে গেলে যা যা দরকার সব জিনিস মজুদ আছে। খাজা হুজুর যেভাবে আল্লাহ পেয়েছে সেই সব জিনিস এখনো আছে। বড় পীর সাহেব যেভাবে আল্লাহ পেয়েছে সে সব আমল এখনো আছে। মুজাহিদুল জামান দাদা হুজুর যেসব আমল করে আল্লাহ পেয়েছে সেসব আমল এখনো আছে। আমাদের শুধু খরিদ্দার হতে হবে, আমাদের শুধু মেহনত করতে হবে। মেহনত মুজাহাদা করে ঠিক জায়গায় ঠিক কাজে লাগিয়ে আমলগুলো যদি আমরা করে, আমার আল্লাহ আমাদের ঘরেও আল্লাহ দান করে দেবে। কুরআন কি পাল্টে গেছে নাকি? আমার আল্লাহ ওই আল্লাহ আছে। হুজুর পাক ওই হুজুর পাকি, কালেমা ওটাই, কুরআন ওটাই, নামাজ ওটাই, সব বরকরার আছে। মাঝখান থেকে শুধু মানুষগুলো পাল্টে গেছে। আমি মাঝে মাঝে নামাজ তখন পড়ি, আমার খেয়াল হয় এটা, যে এই সেজদা আমি দিচ্ছি, এই সেজদা আবু বকর সিদ্দিক দিয়েছিলেন, ওমরে ফারুক দিয়েছিলেন, উসমান গনি দিয়েছিলেন। উদাহরণ মেলে না, তাও আমার মনে মনে হয় যে যখন আবু বকর সিদ্দিক সেজদা দিয়েছে আর আমার সেজদা আল্লাহর ভাল লাগবে, আমার মনে মনে হয় এটা, আমার খেয়ালে হয়। কে সেজদা? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকামউল্লাহ রাসূলুল্লাহ সেজদা দিয়েছে। আমার আর সেজদা আল্লাহর দরবারে কোনো হাইসিয়ত রাখে? চিন্তা করে দেখেন না। কিন্তু আমার আল্লাহ কাউকে বাদ দেয় না। আমাদের ঘরেও আমার আল্লাহ ভালোবাসেন। আমার আল্লাহ আমাদেরও সেজদা কবুল করেন, আমাদেরও নামাজ কবুল করেন। আমরা যে কি বড় খুশনসিব, আমাদের জুবান দিয়ে যে আমরা আল্লাহ বলছি, এটাই আমাদের জন্য বড় নিয়ামতের ব্যাপার। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান থেকে আল্লাহর ওলি হয়ে গেছে উসমান হারুনি হজ করছিলেন। খাজা মাইনুদ্দিন হয়ে গেছে, খাজা মাইনুদ্দিন হজ করছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হজ করছিলেন। বাবা ফরিদ সাগরগঞ্জ হয়ে গেছে, বাবা ফরিদ সাগরগঞ্জ হজ করছিলেন। নিজামউদ্দিন আউলিয়া সাগর পাক হয়ে গেছে। সৈয়দ আহমদ বেলবি হজ করছিলেন। নূর আহমদ নিজামপুরি হয়ে গেছে, নূর আহমদ নিজামপুরি হজ করছিলেন। হযরত সিফাত আলী বাইসি হয়ে গেছে, সিফাত আলী বাইসি হজ করছিলেন। ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক হয়ে গেছে, আবু বকর সিদ্দিক হজ করছিলেন। আব্দুল মাহবুব সাহেব হয়েছে, হাজরত হাজী ইব্রাহিম সাহেব হয়েছে, নওয়াব আলী সাহেব হয়েছে, সুফি সদরুদ্দিন হয়েছে, বসিয়াট আল্লামা রুহুল আমিন হয়েছে, দরগাপুরি সাহেব হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল মাহবুব সাহেব হয়েছে। এরকম করে ডক্টর শহীদুল্লাহ সাহেব হয়েছে। একটা নয়, দুটা নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ হুজুরের মুরিদ আল্লাহর ওলি হয়ে আল্লাহর দরবারে মেহমান হিসাবে হাজির হয়েছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সেই ওয়াজের মজলিস। শুধু একটু মেহনত করতে হবে। মেহনত করলেই আমার আল্লাহ রাঙ্গলি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ পেতে চান তো? কার জন্য বসেছেন? দুনিয়ার জন্য? সাপ কি আছে বলেন? মনের মধ্যে সাপ নিয়ে আছে তো আল্লাহর জন্য? ঠিক জায়গায় এসে বসেছেন, এখানেই আল্লাহ পাওয়া যায় একবার। ছেড়ে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের সঙ্গে আল্লাহর পরিচয় কে করাবে? কেউ যদি নিজে নিজে মনে করে আমি নিজে নিজে কুরআন পড়ে আল্লাহর সঙ্গে পরিচয় করে নেব, পারবে না। কারণ আমার আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই।
কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন ছাড়া কুরআন বোঝে না, মুত্তাকিন ছাড়া কুরআন বোঝে না। হাকিকাতে কুরআনের কথা মুত্তাকিনরা বুঝতে পারে। তোমরা যদি কিছু শিখতে হয় মুত্তাকিনদের কাছে শিখে নাও। মুত্তাকিন কারা? মুত্তাকিন কাকে বলে? বললেন তাকওয়া যারা করে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। এই যে সাহেবে তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে বেছে বেছে চলা। বেছে বেছে কারা চলে? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহর কুরআন বলছে, আল্লাহর কুরআন জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয় আল্লাহকে বেশি বেশি ভয় আলেম সম্প্রদায় করে। আলেমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে বেছে বেছে চলে। বেছে বেছে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর কুরআনের পথে বলছে কুরআন মুত্তাকিরা বোঝে। তাই আসল হাকিকাতে কুরআন আলেমরা বোঝে। আলেমকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, নবীদের কাজ আলেমরা করে। মক্তব থেকে আলেম হয়। আলেম মানে আলিয়া মাদ্রাসা, ফুরফুরা সিনিয়র মাদ্রাসা, বেরেলি কি বলে বেরেলিদের মাদ্রাসা, ওইদিকে দেওবন্দি মাদ্রাসা, ওইদিকে মদিনা ইউনিভার্সিটি, ওইদিকে জামিয়া আল আজহার, এসব জায়গা থেকে পড়ে আসার দরকার নেই। এসব জায়গা থেকে পড়ে আসার দরকার নেই। আলেম এলেমওয়ালাকে বলে। যার মধ্যে দুটো এলেম থাকে সে আলেম। কি? পুরো এলেম যার মধ্যে থাকে। পুরো এলেমটা কি? হুজুর পাক বলেছেন আল ইলমু ইলমানে। এলেম হচ্ছে দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে অন্তরের জ্ঞান, একটা জীবনের জ্ঞান। অন্তরের জ্ঞান থেকে মুরাদ বাতিনি, আর জীবনের জ্ঞান থেকে মুরাদ জাহেরি। যার মধ্যে জরুরাতান জাহিরি এলেম, জরুরাতান বাতিনি এলেম দুটো আছে, সে হচ্ছে আলেম। আল্লাহকে ভয় করে, তাদের ওয়াজ শুনলে বান্দা হিদায়াত হয়ে যায়। তাদের ওয়াজ নায়েবে নবীদের ওয়াজ। তাদের ওয়াজে আল্লাহ এমন তাসির পয়দা করে দেয়, বান্দা জাহান্নামী রাস্তা ছেড়ে জান্নাতি, খারাপ ছেড়ে ভালো, খায়ের সার ছেড়ে খায়ের দিকে চলে আসে, জুলুমাতুন ছেড়ে নূরের দিকে চলে আসে, অন্ধকার ছেড়ে আলোর দিকে চলে আসে, আর হেজবুস শয়তান ছেড়ে হেজবুল্লাহ হয়ে যায়। হেজবুল্লাহ হয়ে যায়, হেজবুস শয়তান ছেড়ে হেজবুল্লাহ হয়ে যায়। তাই আমাদের কি করতে হবে? আলেমদের সোহবত হাসিল করতে হবে। আলেমদের সোহবত হাসিল করতে হবে। আলেমরা যেখানে কথা বলে ওটাই হচ্ছে কি বলেন? এলেমের মজলিস, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ। আলেম আলেম ফালতু কথা বলে না, আলেম হাসি মজাক করে না। আলেমের কথা, তোর কথা, সেখানের কথা, সেখানের কথা, গেল্লা গিবত আলেমরা বসে বসে করে। আলেম এলেমের কথা বলে। যখনই এলেমের কথা হয়, আল্লাহ বলে দিয়েছে মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস হয়ে যায়। আল্লাহর মজলিসে বান্দা এসে বসবে, বলেন না খালি হাতে যাবে? আমার বাড়িতে যদি যান অন্তত একটুখানি পানির কথাও বলবো। হয়তো যদি মেহমান হিসাবে আমি ডাকি, এমনি হঠাৎ করে চলে গেলেন, কে কুতাকারের নাই হতে পারে, কিন্তু যদি ডাকি, আমার গাড়ি ঘরের ঢুকা যদি ইজাজত দিয়ে দিই, হ্যাঁ মুসলমান, আল্লাহর মজলিস, খবরদার মনে করবেন না আমি এসে বসেছি, আল্লাহর কুদরত আপনাদের ঘরে নিয়ে এসে বসিয়েছে। যখন আল্লাহ তার ঘরে তার মজলিসে বসার ইজাজত দিয়ে দিয়েছেন, খালি হাতে আল্লাহ ছাড়বে না, কিছু না কিছু দিবে ইনশাল্লাহ। কিন্তু আল্লাহর মজলিস তখনই হবে যখন এখানে বসে কেউ আলেম ওয়াজ করবে। আলেম আলেম মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আলেমের আবার দুটো ভাগ আছে। খায়ের আলেম আছে, সারার আলেম আছে, খায়রুল উলামা আছে, শাররুল উলামা আছে, ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। নায়েবে নবী যেমন আলেম আছে, নায়েবে ইবলিস আলেম আছে। যেমন আলেমরা নবীদের কাজ করে, ওই রকম কিছু আলেম আছে শয়তানের কাজ করে। খবর নিয়ে দেখতে যাও, যখন দ্বীনে ইলাহি লেখা হচ্ছিল, আকবরের দ্বীনে ইলাহি লেখা হচ্ছিল, ওই আকবর বাদশাহ দ্বীনে ইলাহি কে লিখেছিল? শয়তান মার্কা আলেমরা লিখেছিল, নায়েবে ইবলিসরা লিখেছিল। হাজার হাজার আলেমকে বসিয়ে
তাদের করে দিয়ে দ্বীনে ইলাহি লিখালো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, শিখ সমস্ত রকমের ধর্ম সবকে জড়া করে একটা ধর্ম তৈরি করলো, দ্বীনে ইলাহি লিখলো। এ নবীর উম্মত উম্মতিরা যেমন শয়তানের আলেমরা দ্বীনে ইলাহি লিখেছিল, আর নায়েবে নবী হযরতে মুজাদ্দিদ আল পেশানি ওই জায়গায় ছিল। মুজাদ্দিদ আল পেশানি হকের হয়ে লড়াই করলো, হাজার হাজার বাতিলের হয়ে লড়াই করলো। এক মুজাদ্দিদ আল পেশানি সঙ্গী সাথীদের করে নিয়ে হকের পথে লড়াই করলো। খবর নিয়ে দেখে যাও, শেষ পর্যন্ত হকেরই জিত হলো। আমার আল্লাহ মুজাদ্দিদ আল পেশানির ওসিলায় ইসলামের ঝান্ডা ভারতবর্ষে উঁচা রেখে দিল। মুসলমান যুগে যুগে হাক্কানি আলেমও আছে, বাতিল আলেমও। আজান গাছি শুনেছেন আপনারা? আছে না নেই? আজান গাছি বাতিল আলেম। মুজাদ্দিদ জামানের সঙ্গে বাহাস বহুবার হয়েছে। আমার আল্লাহ যতবার বাহাস করেছে ততবারই আমার আল্লাহ মুজাদ্দিদ জামানকে জিতিয়েছে। নানা রকমের ফিতনার কথা তারা এখনো করছে, তারাও তখনও করত। আজান গাছি পাঞ্জাবে বাড়ি, গোলাম মির্জা কাদিয়ানি আলেম ছিল, কিন্তু শয়তানি আলেম। কোটি কোটি লোক দুনিয়ায় এখনো জাহান্নামী হয়ে ঘুরছে, কারণ আমার নবীকে নবী বলে মানে না, গোলাম মির্জা কাদিয়ানিকে নবী বলে মানে। মুতাজেলা, সুরেশিয়া, মাঝভান্ডারি, তারপরে ওহাবি, আব্দুল ওহাব নাজদি বড় ধরনের আলেম ছিল, বিগড়ে গিয়েছিল। শয়তানি নায়েবে ইবলিস ছিল। ইমামে আজম আবু হানিফা নায়েবে নবী ছিল, ইমামে শাফি নায়েবে নবী ছিল, ইমামে মালিক নায়েবে নবী ছিল, ইমামে আহমদ বিন হাম্বাল নায়েবে নবী ছিল, মুজাদ্দিদ আল পেশানি নায়েবে নবী ছিল, খাজা মাইনুদ্দিন চিশতি নায়েবে নবী ছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক নায়েবে নবী ছিল। দাদা হুজুর ঠিক ছিল। এখনো বাংলায় কোটি 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 আল্লাহর হক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। যদি দাদা হুজুর বিগড়ে যেত, এই বাংলার কোটি কোটি আমরা সবাই বিগড়ে যেতাম। কথা ঠিক না ভুল মানুষ? হ্যাঁ, মুসলমান হাক্কানি আলেম দেখে আমার আল্লাহ বড় নিয়ামত করেছেন। হাক্কানি আলেম এক কথাই ওলি। হাক্কানি আলেম ওলি। আলেম ছাড়া ওলি হতে পারবে না, আলেম ছাড়া ওলি হতে পারবে না। যেমন ওলি হতে পারবে না, পীর হতেও। পীরের মাকাম অলিদের থেকে বড় না ছোট? অলির মাকাম বড় না পীরের মাকাম বড়? আরে কথা বলেন, অলির মাকাম বড়। বহু অলি মিলে একটা পীর হয়। অলি সবাই হতে পারে, পীর আবার সবাই হতে পারে না। বহু পীর মিলে একটা আবদাল হয়। পীরের মাকাম বড়। আমরা যাকে তাকে পীর বলি। কথা ঠিক না ভুল বলেন? পীর কারা? হাক্কানি পীর হচ্ছে তারা ইজা রু জাকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতের বাগানে, এলেমের মজলিসে, জান্নাতের বাগানে নিয়ে এসে বসিয়েছে। আর কারণ এলেমের মজলিস, এলেম শিক্ষার মজলিস, এলেম শিক্ষার জায়গা উদ্বোধন, তার ইবতিদা, তার শুরুয়াতের জন্য আমার আল্লাহ আমাদের সকলকে জড়া করে দিয়েছে। আমাদের কি করতে হবে? এই জায়গা থেকে এলেম অর্জন করতে হবে। এই জায়গা থেকে এলেম অর্জন করে ওলিদের কথা অনুযায়ী, হাক্কানি আলেমদের কথা অনুযায়ী, মিন্নাদুন্না ইলমা, যাতে করে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, খাস ইলম প্রদত্ত জ্ঞান আমার আল্লাহ খাস ইলম যাতে করে দান করেছে, তাদের ইলম অনুযায়ী, তাদের কথা অনুযায়ী, তাদের হুকুম অনুযায়ী, তাদের রাস্তা ধরে আমাদের চলতে হবে। কি হবে তাহলে? কি হবে তাহলে? আমরা তো সবাই আল্লাহ পেতে চাই। খবর নিয়ে দেখে যান, তারা যে রাস্তা বলে দেয় সেই রাস্তা ধরলে আমরা আল্লাহ পেয়ে যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। বলে ওমরের বাড়ি কোথা? জুনায়েদের বাড়ি কোথা? বলে এখান থেকে যাবে বাঁদিকে, কিছুটা গিয়ে আবার ডান দিকে, ডান দিকে আরো যে সোজা যে আবার বাঁদিক নেবে, বাঁদিক আবার বাঁদিক নেবে, 3টে গলি আছে, 3 নম্বর গলি ঢুকে আবার ডান দিকে। রাস্তা খুঁজে পাবে জীবনে? ইসলাম এরম না। ইসলাম কিরকম?
বলে এই রাস্তা সোজা যাও, যেখানে রাস্তা শেষ হচ্ছে ওখানেই ওমরের বাড়ি। ইসলাম সোজা, তার মানে কি যেখানেই মত হয়ে যাবে তোমার রাস্তা শেষ হয়ে গেল, আল্লাহ পেয়ে যাবে, মুস্তাফা হুজুর পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, কবরের আরাম পেয়ে যাবে, হাউজে কৌসারের পানি পান করবে, তুমি কায়ামত আরশের ছায়া পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা আমাদের করে কে বলে দেবে? এই সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছে, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের ওলি আল্লাযীনা আমানু, কামেল মুমিন, এক কথায় হাক্কানি আলেম। আল্লাহর ওলিরা হচ্ছে তোমাদের ওলি। ওলি কাকে বলে? ওলি অভিভাবককে বলে। অভিভাবক কাকে বলে? রাহবারকে বলে। রাহবার কাকে বলে? রাস্তা দেখানেওয়ালাকে বলে। রাস্তা দেখানেওয়ালা পথ প্রদর্শক, আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আউলিয়ারা রাস্তা দেখায়। আল্লাহ সোজা রাস্তা দেখায়, নবী সোজা রাস্তা দেখায়, আউলিয়ারাও সোজা রাস্তা দেখায়। আল্লাহ ওলি, নবী ওলি, আউলিয়ারা ওলি। আল্লাহ অভিভাবক, নবী অভিভাবক, আউলিয়ারাও অভিভাবক। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখায়, আল্লাহ আমাদের সোজা রাস্তা দেখায়, নবী আমাদের বেঁকা নয়, সোজা রাস্তায় দেখায়, ওলিও আমাদের বেঁকা রাস্তা নয়, সোজা রাস্তা দেখায়। আল্লাহ যখন নিজে বলছে আউলিয়ারা রাস্তা দেখায় রাহবার, তাহলে আমরা কেন ভয় করছে, কেন ওদিকে যাচ্ছে না? জেনে রেখে দেবেন, আল্লাহ যেমন আমাদের রাস্তা দেখালে জান্নাত পাবো, হাবিবুল্লাহ রাস্তা দেখালে জান্নাত পাবো, হাক্কানি আলেম ওলিরাও যদি রাস্তা দেখায় আমরা, তাহলে জান্নাত পেয়ে যাব। কারণ ওলিরা যে অভিভাবক, আল্লাহ নেক বান্দারা অভিভাবক, এটা আমাদের কোনো পীর বলে দেয় না, আর কোনো দুনিয়ার মানুষ নয়, রব্বুল আলামিন আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আর কোনো বাকি রয়ে গেল? তোমাদের মনের মধ্যে কিছু বাকি রয়ে গেল? হাক্কানি আলেম রাস্তা দেখায়, রাহবার। আমরা যদি হাক্কানি আলেমের কথা শুনে রাস্তা ধরতে পারি, আমার আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে, আমরা জান্নাত পেয়ে যাব। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেম তালাশ করতে হবে। এখন তো আমরা মনে করেছি জুনায়েদ আলেম, এখন তো আমরা মনে করছি উনি আলেম উনি আলেম। না না না, হাকিকাতে আলেমদের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করেছে, আলেমদের ইজ্জত আল্লাহ বড় করেছে। এখন তো সবাই আলেম হিসাবে ঘুরছে। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, খুব সাবধান, অনেক ভণ্ড পীরও ঘুরে ঘুরে বেড়ায়, খুব সাবধান, অনেকে ভণ্ড আলেমও ঘুরে ঘুরে বেড়ায়, খুব সাবধান, অনেকে ভণ্ড মৌলানাও ঘুরে ঘুরে বেড়ায়, খুব সাবধান। হাকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলে দিয়েছে, আমি ভয় করি দাজ্জালের আসার আগে। এক বড় দাজ্জালের হুজুর পাক জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের আসার আগে বড় দাজ্জাল আবার কারা? হুজুর বললেন, যারা দ্বীনি চোলা পরবে, দ্বীনি পোশাক পরে থাকবে, দাড়ি রাখবে, মাথায় টুপি দেবে, বড় বড় জুব্বা পরবে, মানে দ্বীনি পোশাক পরে উম্মতকে হালাক করে দেবে। দাজ্জাল অত ক্ষতি করতে পারবে না। এই আলেমরা, এই নামদারি আলেম যে ক্ষতিটা করবে। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খুব সতর্কতার সঙ্গে আমাদের পাকে বাড়াতে হবে। যাকে তাকে আমরা ওলি করে নেব না, যাকে তাকে আমরা রাহবার করব না, যাত্রার কথায় আমরা নাচবো না, যাত্রার কথায় আমরা আমল করব না, যাত্রার কথায় আমরা রাস্তা পরিবর্তন করব না, যাত্রার কথায় আকা মাওলা রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করব না, যাত্রার কথায় হাবিবুল্লাহর বিরোধিতা করব না, যাত্রার কথায় আমরা ওলিদের বিরোধিতা করব না। এই নবীর উম্মত উম্মতিরা, কাদের কথা শুনবো? আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো, আর হাক্কানি আলেমদের কথা শুনবো। আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো, আল্লাহর নেক বান্দাদের কথা শুনবো। তাহলে কি হবে? আল্লাহ রাহবার রাস্তা দেখায়, নবী রাহবার রাস্তা দেখায়, হাক্কানি আলেমরা রাহবার রাস্তা দেখায়। আল্লাহ আমাদের দিদারে বসাবে, হাবিবুল্লাহ আমাদের দিদারে বসাবে, হাক্কানি আলেমরা আমাদের করে আল্লাহ দিদারে সাহায্য করে দেবে। খবর নেন, রুহুল আমিন হুজুর, দাদা হুজুর ধরেছিল, আল্লাহ তিনাকে কামিয়াব করে দিয়েছে।
সত্য না মিথ্যে? জোরে বলেন। হ্যাঁ, প্রতাপচন্দ্র সেন, আব্দুল মোমেন প্রতাপচন্দ্র সেন মুজাদ্দেদ জামানকে রাহবার হিসেবে ধরেছিল। মাস্টার ধরে যেভাবে বলেছে ওইভাবে চলেছে। হুজুর বলেন, যাও, বেরিয়ে যাও, সারা পৃথিবীর মাজার জিয়ারত করবে যাও। পীরের হুকুম পেয়ে মাথা হ্যাট করে চলে গেছে। 25 বছর পরে ফিরে এসছে ফুরফুরায়। জিজ্ঞাসা করে, আব্দুল মোমেন কেমন করে মাজার জিয়ারত করেছো? বলে, আল্লাহর কসম, যে কবরের ধারে গেছি, যতক্ষণ না সেই কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা বলেছি, সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠেনি। এই জন্যই তো পীর উঠতে বললে উঠতে হয়, বসতে বললে বসতে হয়। তার মানেটা কি? তার মানে কি? রাহবার যখন যা বলবে মাথা হ্যাট করে শুনে নেবে, যখন যা বলবে মাথায়। কারণ আল্লাহ নিজে হাক্কানি আলেম দেখরে, কামেল মোমেন দেখরে, কামেল ইমানদার দেখরে আল্লাহ ওলি করে দিয়েছে, রাহবার করে দিয়েছে, পথ প্রদর্শক করে দিয়েছে। এজন্য হুকুম আছে, পীরেরা যদি বলে নফল ইবাদত ফরজ নয়, নফল ইবাদত ছেড়ে যাও ঘোড়ার গইলে সাফ করে যাও, নফল ইবাদত ছেড়ে ঘোড়ার গইলে সাফ করতে হবে। মাথায় ঢুকছে? এইসব কথা বললে তো এখন সহ্য হবে না। কথা ওগুলোই বলতে হয় যেগুলো কান সহ্য করতে পারে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? কথা বললে চোখ সওদা করে না, মুখ, গোটা শরীরের কোনটা সওদা করে? কথা বলছি তা রিসিভ কে করে? কান। কানটাও তো এরকম হওয়ার দরকার। কথা ঠিক না ভুল বলেন? আপনাকে যদি বলে 1 কোটি টাকার মোবাইল আছে, নেবে? তুমি জীবন নিতে পারবে 1 কোটি টাকার মোবাইল? তো তোমাকে বলে লাভ আছে? হ্যাঁ, আজকে মুখ ফসকে বলে ফেললাম এই কথাটা। সব কথা সবাই সহ্য করতে পারেন। শাড়ির দোকানে যাবেন, আপনি গেলেই আপনাকে 2-2.5 হাজার, 1.5 হাজার, 600-700 টাকা দামেরই শাড়ি দেখাবে। তোমাকে 5 লাখ টাকার শাড়ি দেখাবে না। তোমাকে 600-700 টাকা শাড়ি দেখাচ্ছে বলে তুমি এই মনে করোনি যে ওর কাছে আর শাড়ি নেই, এর মনে হয় 500-700 টাকা। না না, তুমি খরিদ্দার 500-700, এই জন্য 500-700 শাড়ি দেখাচ্ছে। সেরকম বড় লোক যদি BMW ঢোকে, 5 লাখ টাকার শাড়িও তার কাছে আছে। মাথায় ঢুকছে? এখন যেন পীর শব্দটা গাল হয়ে গেছে। লজ্জায় পীরের কথা সবাই বলতে পারে না। আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন, মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি আল্লাহ হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। যাকে হিদায়াত করি সে ওলি হয়ে যায়, রাহবার হয়ে যায়, গৌস হয়ে যায়, কুতুব হয়ে যায়, আবদাল হয়ে যায়, আবেদ হয়ে যায়, জাহেদ হয়ে যায়, তাবকায়ে মালামাতিয়া ফকির হয়ে যায়, আশিক হয়ে যায়, ফানাফিল্লাহ হয়ে যায়। মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হিদায়াত করি সে হিদায়াত আফতা হয়ে যায়। ওমাইয়ুদিলিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, যাকে হিদায়াত করতে চাই না, অলাম তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা, সে কোনো পীর পায় না। কে বলছে? আমার বাপের কথা, দাদা হুজুরের কথা, কোনো পীরের কথা না। না, আল্লাহ বলছে। মুর্শিদ মানে কি? জিজ্ঞাসা করেন উলামায়ে হাজরাত। পীর। যেমন সালাত, নামাজ, মুর্শিদ, পীর। শুনছেন আপনারা? হ্যাঁ, যেমন জান্নাত, বেহেশত, মালাইকা, ফেরেশতা, জাহান্নাম, দোজখ, ওই রকম দ্বারা কি? মুর্শিদ, পীর। আল্লাহ নিজে বলছে ওমাইয়ুদিলিল, যাকে হিদায়াত করতে চায় না, অলাম তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা, সে কোনো তার রাহবার পায় না, সে কোনো পথ প্রদর্শক পায় না, সে কোনো মুর্শিদ পায় না, সে কোনো পীর পায় না। বলেন, আপনার এলাকায় বহু লোক এমনও আছে, আপনার এলাকায় বহু লোক এমনও আছে যারা এখনো পীর। সবাই পীর পেয়েছে না? আপনারা পীর পেয়েছেন? আরে কথা বলেন না কেন? আপনাদের পীর আছে না নাই? কি আপনাদের পীর কে? দাদা হুজুরের মতদর্শ অনুযায়ী চলাফেরা করেন তো? আপনারা পীর পেয়েছেন তো? যারা পীর পায় না, যারা মুর্শিদ পায় না, যারা রাহবার পায় না, আল্লাহ তাদের হিদায়াত করতে চাই না। পারে নাকি? চাই না। আল্লাহ হিদায়াত করতে তাদের
চাই না, এজন্য তারা পীর পায় না। যাদের করে তাহলে উল্টো করেন, যারা পীর পেয়েছে আল্লাহ তাদের হিদায়াত করতে চেয়েছে, আমার আল্লাহ তাদের হিদায়াত করতে চেয়েছে। অতএব খবরদার, আল্লাহ নিজে কুরআন শরীফে পীরের কথা বলেছে, পীরের কথা বলেছে। আমি বললাম না কুরআন শরীফ বুঝতে গেলে মুত্তাকি হওয়ার দরকার, বলছিলাম না যে সে কোরআন কেন আমার আল্লাহ কোরআনে বলেছে ইয়াদুল্লাহ, বলেছে না? বলেন আল্লাহর হাত। এখন যদি ইনকার করো তাও কাফের হবে, আর যদি মেনে নাও তাও কাফের হবে। কি আল্লাহর হাত আছে? আল্লাহ তো বলছে যে নবীর হাতে হাত দিল বায়াতে রেজওয়ানে, সে আল্লাহর হাতে হাত দিল। যে হুজুরের হাতে হাত দিল সে কার হাতে হাত দিল? তাহলে হাত না থাকলে হাত দেওয়া যায়? তাহলে আল্লাহর হাত আছে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে কাফের হবে। আল্লাহর হাত আছে? আল্লাহ বলছেন যে হাত দিল সে আমার হাতে হাত দিল। এখানে হাত মারলেও কাফের, হাত না মারলেও কাফের। কি করবে এবার? এই জন্য সূরা বাকারায় আল্লাহ বলেছে কুরআন পড়ে অনেকে গুমরা হয়ে যায়, আবার বহুত লোক হিদায়াত হয়ে যায়। নিজে নিজে মাথা মারতে গেলে গুমরা হয়ে যাবে। আল্লাহ পাক যে বলেছেন কথাটা, কি কথা? আল্লাহ পাক বলছেন হুজুর বলে দাও কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কাকে বলেছে? এই যে বলে দাও কাকে বলছে? আমি তোমাদের মতন মানুষ, কাকে বলছে বলে? সমস্ত উলামায়ে হাজরাতরা মুফাসসিরে কুরআনরা বলেছে এই কথাটা আমার আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুমিনকে বলেনি, কাফেরকে ডেকে বলেছে। কি কাকে ডেকে বলেছে বলে? কাফেরকে ডেকে বলেছে। আবু জাহলকে বলেছে, উতবাকে বলেছে, সাইবাকে বলেছে, কাফেরকে বলেছে এই মক্কার কুফফার বলেছে আমি তোমাদের মতন মানুষ। কাফেরকে বলছে, কাফেরকে। তো হুজুর পাক কি কথা বলছে একটুখানি ভাবেন। আমি তোমাদের মতো, আবু জাহলকে বলছে আমি তোমার মতো। কেউ যদি বলে না হুজুর মানুষের মতন, মানুষ তো গুন্ডাও আছে, মানুষ তো মাস্তানও আছে, মানুষ তো চোরও আছে, মানুষ তো ডাকাতও আছে, ওই কাফেরগুলো তো লুটমার করতো, মেয়েদের সঙ্গে খারাপ কাজ করতো, আর হুজুর বলছে আমি তোমাদের মতন মানুষ। কেউ যদি মনে করে এই আয়াতের উপর, এই আয়াতগুলোকে মুতাশাবিহাত বলে, কথা বুঝতেছে? এই আয়াতগুলোকে মুতাশাবিহাত বলে, এ যদি ছেড়ে দাও তাও কাফের হবে, দিলেও তাও কাফের হবে। এসব আয়াতের উপর আমলের হুকুম নেই। এসব আয়াত যেমন ভাবে মুফাসসিরে কুরআনরা আমাদের বুঝিয়েছে ওভাবে বুঝতে হবে। নিজে নিজে মানে করতে তাফসীর করতে গেলে হবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ মাফ করেন, আমাদের সত্যিকারের বুঝিয়ে দেবে কে? আমাদের মুর্শিদ, আমাদের রাহবার। কারণ আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমর মিনকুম বলে দিয়েছে। আল্লাহর হুকুম, নবীর হুকুম, এবং যাদের করে যার ইস্তেমবাত করার ক্ষমতা, ইমামে আযম আবু হানিফার নির্দেশ মানার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। হুজুরের উম্মতের সবচেয়ে বড় মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা, সবচেয়ে বড় উলিল আমর ইমামে আযম আবু হানিফা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? সাধারণ মানুষ আমরা, আল্লাহ আমাদের করে নিজে, আল্লাহ নিজে বলছে যাও আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা রাহবার, তারা হচ্ছে ওলি। আল্লাযীনা আমানু, কামেল মুমিনরা হচ্ছে ওলি, তারা রাহবার, তারা রাহবার রাস্তা দেখায়। আমরা যদি আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম মেনে, কুরআন শরীফের কথা অনুযায়ী আল্লাহর হুকুম মেনে আল্লাহর ওলিদের রাস্তাটা ধরে নি, ইনশাআল্লাহ ওটাই সোজা রাস্তা হবে। আর সোজা রাস্তায় যদি আমরা থাকি, যখনই মরবো ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতি হয়ে আমরা মরবো, জান্নাতি হয়ে মরবো। সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কিন্তু কাফের না, জান্নাতি হয়ে মরবো। এবার 50,000 বছর কেটে কিয়ামত কেটে তারপর জান্নাতে যাব না জাহান্নাম খেটে জান্নাতে, সেটা পরের কথা, কিন্তু জান্নাতি হয়ে মরবো। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায় খবরদার, খবরদার, হাক্কানি আলেম
আলেমদের সোহবত হাসিল করেন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন। এ কোনো পীরের কথা নয়, আল্লাহ নিজে হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। এ মুমিনরা, এ ঈমানওয়ালারা, আল্লাহ বান্দাকে বলেন, আল্লাহ বান্দাকে বলেন ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহান নাস বলেন, অন্য কোন রকম নয়। আল্লাহ সুজা সাপ্তা মুমিনদের করে আমার আল্লাহ সারহাতান বর্ণনা করেছে, এর মধ্যে কোন রকমের কিছু নেই। সারহাতান আল্লাহ বর্ণনা করে বলছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এ মুমিনরা শোনো শোনো, এই ঈমানওয়ালারা শোনো শোনো, আকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে যাও, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে যাও। ওলিদের সোহবতে কি হবে? ওলিদের সোহবতে কি হবে? খবর নিয়ে দেখে যাও। বাড়িতে গিয়ে একটা ঝুড়াতে কিছু গোলাপ ফুল রাখবে, একটা ঝুড়াতে টুকরিতে কিছু গোলাপ ফুল জড়া করবে, জড়া করে একটা মাটির ঢিলা নেবে, একটা মাটির ঢিলা নেবে, কিংবা যে কোনো একটা বস্তু নেবে। মাটির ঢিলা দিয়ে উদাহরণ দিই, মাটির ঢিলা নিয়ে ওই গোলাপের সাথে রেখে দেবে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে ওই গোলাপের টুকরি থেকে কিচ্ছু নয়, আস্তে করে মাটির ঢিলাটা নেবে, নাকের মধ্যে দেবে। আমার আল্লাহ পাক দেখবে ওই গোলাপের খুশবু মাটির মধ্যেও দিয়ে দিয়েছে। গোলাপে যেমন খুশবু বেরোচ্ছে, মাটিতেও খুশবু বেরোচ্ছে। এর উম্মত উম্মতিরা আকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার কথা বলেছে, সিদক ইখলাস হাসিল করার জন্য, সিদক ইখলাস হাসিল করার জন্য সাদিকিন সত্যবাদীদের ওলিদের সঙ্গী সাথী হওয়ার কথা আছে। আল্লাহর ওলিদের হাক্কানি আলেমদের সঙ্গী সাথী হওয়ার কথা এজন্যই বলা আছে, কারণ ওলিদের দিল থেকে আমার আল্লাহ নূর বের করে, আল্লাহর ওলিদের দিল থেকে নূর চমকায়। তুমি গুনাহগার, আমি গুনাহগার, আমরা গুনাহগার, আমাদের দিল অন্ধকার হয়ে গেছে, ওলিদের দিলে নূর চমকাচ্ছে। আমাদের দিল গন্ধ হয়ে গেছে, ওলিদের দিলে খুশবু আছে। আমরা যদি আমাদের গন্ধ দিলটা নিয়ে ওলিদের সোহবত হাসিল করে, আমরা যদি আমাদের অন্ধকার দিল নিয়ে আলো আলা দিলের সোহবত হাসিল করে, খবর নিয়ে দেখে যাও, যেমন গোলাপের সাথে মাটি থাকলে মাটি থেকে গোলাপের খুশবু বেরোয়, ওই রকম দ্বারা আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, আলো থাকলে অন্ধকার থাকতে পারে না। অন্ধকার দিল নিয়ে আলোর কাছে গেলে অটোমেটিকলি বলতে হয় না, দিল আলো হয়ে যায়। আর মাটির ঢিলা গোলাপ ফুলে দিয়ে দিলে যেমন বলতে হয় না, অটোমেটিক খুশবু হয়ে যায়। আমরা ওলিদের সোহবত হাসিল করলে আমার আল্লাহ আমাদের দিলকেও খুশবুদার দিল বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, তাদের রাস্তা ধরে চলেন, রাহবার যেভাবে বলে সেইভাবে চলে। যদুরহাটি থেকে আমার রাস্তা জানা ছিল না, এই জায়গায় আসা ভুলে গেছি, কবে এসছি মনে আছে? এই কিছু ছেলে মোটরসাইকেলে করে যদুরহাটি থেকে যেখান থেকে নিয়ে গেল, আমরা কিচ্ছু আর মাথা মারিনি। কি আমি ওখানে গাড়িতে বসে বসে কোনো রকমের কিছু যে দিক দিয়ে নিয়ে যেতে গেল, আমি সেদিকে গাড়ি টেলে ঢুকে পড়লাম। দেখো আজ করছি এসে, বেশি মাথা মেরতে যেও নি। আল্লাহ যাদের করে অলি ঘোষণা করেছে, তারা যে দিক দিয়ে নিয়ে যায় তোমরা সেদিক দিয়ে যাও, দেখবে ঠিক আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেছে। কারণ রাহবার কোনো পীর করে না, আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন কে করে দিয়েছে? তুমি মাথা মারতে যাচ্ছ কেন? কেন মাথা মারতে যাচ্ছ? নিজেকে জালালউদ্দিন সুয়ুতির থেকে বড় আলেম ভেবেছো নাকি? যেখানে জালালউদ্দিন সুয়ুতি নিজে বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিতাব কুরআন নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাথা মারতে যাচ্ছে কেন? ফজকে মৌলবি, হ্যাঁ কেন মাথা মারতে যাচ্ছে? হুজুর যখন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি যখন নূর বলেছে, আর মাথা মেরতে যেওনি। হ্যাঁ, ওনারা আমাদের থেকে কোরআন ভালো বুঝতেন। তোমার 4টে সুদ চলছে, তুমি মৌলানা হয়ে বসে আছো, মাথা মারতে যাচ্ছ কেন? রাগ করছেন নাকি আপনি? হ্যাঁ, আমরা তো সব সুদখোর হয়ে গেছে, সব লোনখোর হয়ে গেছে, লটারির টিকিট খানেওয়ালা হয়ে গেছে, হারাম খানেওয়ালা হয়ে গেছে। আমাদের মধ্যে কোনো ভয় আছে? আমাদের তাকুয়া কিছু আছে আমাদের মধ্যে? মুসলমান, মাথা মেরতে যেওনি। আমি জালালউদ্দিন সুয়ুতি হুজুরের মাজার জিয়ারত করেছি, মিশরে আমি গিয়েছিলাম। এবার হযরতে জালালউদ্দিন সুয়ুতি, হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার মাজার জিয়ারত করেছি। উনি বলছেন খবরদার নবীর ব্যাপারে মুখ সামলে। হুজুর জাহিরি দুনিয়ায় আছে কি পর্দা নিল এটা বড় কথা নয়, আল্লাহ উম্মতের আহওয়াল, তার আমল রাসূলুল্লাহকে আল্লাহ দেখায়।
যখন জালালউদ্দিন হযরত ইবনে হাজার আসকালানী এত বড় আলেম যখন বলে, আর মাথা মারতে যাচ্ছে কেন? হ্যাঁ, আল্লাহ যেমন নিজে অলি, নবীকে অলি বলেছে, আল্লাহর আল্লাযীনা আমানু নেক মোমেনদের করে আল্লাহ অলি বলে দিয়েছে। আর মাথা মারতে যেও নি, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের লক্ষ্য আল্লাহ, দাঁড়িয়ে আমরা আল্লাহর জন্য রেখেছি, বক্তব্য আমরা আল্লাহর জন্য করেছি, কুরআন আমরা আল্লাহর জন্য পড়াই। আমার আগে উলামা হযরত ওয়াজ করছিলেন, আপনাদেরকে সবক দিচ্ছিলেন, শিখাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ সূরাটা শেখাও, আলহামদুলিল্লাহ সূরাটা শেখাও, বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ শেখাও, কবরে সারা জীবন সওয়াব পাবে, 17 রাকাত নামাজ হলে 17 বার। বলছিলেন না? বলেন কেন? এজন্যই বলছিলেন যাতে করে আপনারা আল্লাহ পেয়ে যান, আল্লাহ পেয়ে যান। আমাদের লক্ষ্য আল্লাহ, যা কিছু আমরা করি আল্লাহর জন্য করে। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ সোজা রাস্তায় পাওয়া যায়, বেকাচোরা রাস্তায় আল্লাহ পাওয়া যায় না। সোজা রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। সোজা রাস্তা কোনটা? মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাই আল্লাহ সঙ্গে সঙ্গে তার পরেতেই বলে দিয়েছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা গুজরে গেছে, ওই রাস্তা ধরে নাও। সোজা রাস্তা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় দুনিয়া থেকে চলে গেছে, বেঁচে আছে যেটা নয়, যেটা চলে গেছে সেটা, সেই রাস্তা ধরে নাও। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? খবর নিয়ে দেখে যান। আল্লাহ বলে দিয়েছেন নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4টে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাকের এই 4 দল, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল, এই 4 দল নিয়ামত প্রাপ্ত। এই 4 দল নিয়ামত প্রাপ্ত। এর মাঝখানে আল্লাহ ভাগ করে নে, এর মাঝখানে আল্লাহ ভাগ করে নে। আমার আল্লাহ 4 জনের একসাথে নাম বলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এর মানে হচ্ছে আল্লাহ পাক বলছে আমার খুব কাছের বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ বন্ধু। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন নিজেকে, আমার আল্লাহ পাক যখন ঘোষণা করে দিয়েছে নবীর আল্লাহর বন্ধু, সত্যবাদীর আল্লাহর বন্ধু, শহীদানরা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, কেন মাথা মারতে যাচ্ছ? আল্লাহর ওলিরা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় চলে গেছে ওটাই সোজা রাস্তা। তাই আমি পরিষ্কার খোলা জবানে বলে দিয়ে যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা। খাজা মাইনুদ্দিন চিশতি যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা। ইমামে আজম আবু হানিফা যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা। ইমামে শাফি, মালিক, আহমদ বিন হাম্বল যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা। এ নবীর উম্মত উম্মতিরা, বাহাউদ্দিন নকশবন্দি, আকি সিরাজি, শাহজালাল, সাচেতন ইয়ামানি, খঞ্জাল আলী শাহ, আলাউল হক লাহোরি, হযরত নূর কুতুব আলম, হযরত চুন্নুন মিসরি, হযরত সিফাত আলী বাইসি, হযরত আহমদ বিন হাম্বল যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা। আমরা যদি বেশি চিন্তা ভাবনা না করে মূর্খ সেজে তাদের রাস্তা ধরে নে, আল্লাহ বলেছে ওটা সোজা রাস্তা, আমরা যদি তাদের রাস্তা ধরি ইনশাআল্লাহ আমরা ওই রাস্তা, সোজা রাস্তা ধরবো, সোজা রাস্তা আমাদের ধরা হবে, বলার সাথে সাথে রাস্তা শেষ হবে, কবরে হাবিবুল্লাহ চিনতে পেরে যাব। হবে না সুবহানাল্লাহ? হযরতে আল্লাহ ওলিদের রাস্তা কেমন দেখেন, এখান থেকে অনেক ভাগ হয়ে যাবে, কিন্তু একটা যিনি সব্যের মধ্যে ছিল, সব মুস্তাফার গোলাম ছিল, হুজুর পাকের গোলামি করেছে। জেনে বলেন সুবহানাল্লাহ। কি রাস্তা ছিল? আহমদ বিন হাম্বল হুজুরকে, এই হযরতে ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করে, ইমাম মালিক হুজুর জীবনে, হযরত ইমাম মালিক হুজুর জীবনে মদিনা শরীফে জুতো পায়েতে ঘোরে নে, পিসাব পায়খানা মদিনা শরীফে করে নে, আর উটের পিঠে চড়ে ঘোরে। হযরত ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনায় কাটালেন, কিন্তু হজ করেছে একবার, আর উমরা করেছে, ফরজ হজ কভার করেছে একবার, আর উমরা করেছে একবার, তাও বেশি দিন নয়, গেছে কাজ মিটে তাঁতই চলে এসছে। একটা উমরা করেছে একবার, একটা উমরা। হাজী সাহেব যেহেতু বারবার অনেক কটা উমরা করে, হুজুর একটা উমরা করেছে, একবার ফরজ হজ করেছে, আবার চলে এসছে। প্রশ্ন করা হলো, হুজুর আপনি কেন মক্কায় মদিনায় থাকেন আর মক্কা শরীফে একবার ফরজ হয় একবার উমরা? বলে আমার ভয় লাগে। বলে কি ভয়? বলে আমার ভয় লাগে
যে মদিনা থেকে বেরিয়ে যাব, আর আল্লাহর মওত কি বলা আছে কখন তখন যখন তখন চলে আসতে পারে। আমি বেরিয়ে যাবো মদিনা থেকে, আর মওত এসে যাবে মক্কায় রাস্তায়। এই জন্য আমার ভয় লাগে। এই জন্য আমি একবার হজ করেছি, একবার উমরা করেছি, সারা জীবন মদিনায় কাটিয়ে দিচ্ছি, এজন্যে যাতে আমার মওত মদিনায় হয়ে যায়। ফতোয়া লাগাকে যাও না। আর এখনকার মুলি সাহেবরা কি বলছো আজ করতে করতে, মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যায়, নামাজের জন্য যাও না। নামাজ তো দক্ষিণ জঙ্গলপুর পড়া যায়, কথা ঠিক না বলবো? এটা কি আল্লাহর ঘর না? মসজিদে নববী শরীফ কি আল্লাহর ঘর? আর আপনার জঙ্গলপুরের মসজিদ কি? ফারাক কি? ওখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব বেশি পাওয়া যায়, কিন্তু ওটাও আল্লাহর ঘর। এটাকে যদি আল্লাহর ঘর যদি না বলো তাহলে কি হবে? তোমার তো সর্বনাশ হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলেন? তাহলে ইমাম মালিক হুজুরের কি আকীদা আর আমাদের এখনকার আকীদা আপনি নিজে দেখবেন, মোবাইলে বলছে মদিনা শরীফের মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানগুলো চিল্লে চিল্লে বলছে, শুধু শয়তান শুধু তোমার জঙ্গলপুরে নেই, শয়তান মদিনাতেও আছে। মদিনা শরীফেও শয়তান আছে। আমি নিজে এইবারে শয়তানের সঙ্গে একটা দেখা, ও শয়তান মনে হচ্ছে আমাকে ভালো রকম চেনে, চোখে চোখ পড়ে গেছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, দেখি ভালো করে চেয়ে আছে আমার দিকে একবার, ওই এক ঝলক, আর তারপরে মুখের দিকে তাকাইনি। না 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 না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত হুসাইন হুজুর বলছে, আমার নানা জান যাদের উপরে নারাজ হয়ে যেতেন তাদের চেহারার দিকেও তাকাতেন না, আর তাদের নামটা মুখে নিয়ে আসতেন না। বুঝতে পেরেছেন? ওই শয়তানকে আপনারা সবাই চেনেন, আপনারা বোঝেন না, স্ট্যাটাস দিচ্ছেন, ওর কথাগুলো নিয়ে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। শয়তান ওয়াজ করতে করতে বলছে, হ্যাঁ কি বলছে, রাসূলুল্লাহ অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কে বুঝতে পেরেছেন? শয়তান শয়তান কত বড় বার দেখেছে বলেন। যার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেছে তার আর কোনো কথা আমি লোবো? তার আর কোন কথা, আর কোরআন হাদিস আমার ভালো লাগবে না, না না না, বের দূর হয়ে যাও। মদিনার খেজুর খাবো, মদিনার খেজুর আমি তার হাতেই খাবো যার রাসূলুল্লাহর গোলাম। তুই মদিনার খেজুর দেখে আমাকে ভুলাতে পারবে না, সরো। আমি মদিনার খেজুর রাসূলের গোলামদের হাতেই খাবো, কথা ঠিক না ভুল বলেন? রাসূলুল্লাহর মজলিসে তো মুনাফিকও বসে থাকতো। কি মনে করেছে মসজিদে নববী তার মুনাফিক নেই? হুজুরের ইমামতির পেছনে নামাজ পড়তো, হুজুর পাক ইমামতি করতেন, তার পেছনে 5 ওয়াক্ত নামাজ মুনাফিক বা জামাতে আদায় করতো। তাহলে এখন কি সেই জামাতে আর মুনাফিক নাই? কি মনে করেছে? হ্যাঁ মুসলমান, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। এখনকার আকীদা বলে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবে, জিয়ারত করতে যাবে না। আর হুজুর পাক বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এর মানা এরকম হবে যে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল, আল্লাহর জান্নাতে চলে গেল। তা বলে মুনাফিক না, নিফাক দিলে থাকলে হবে না, খুলুসিয়াত আল্লাহর নবীর জন্য যেটা। মুসলমান আকীদা এরকম, আকীদার হাল এরকম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। খবরদার আমরা আকীদা মানবো ইমাম মালিকের। আকীদা কি? রাসূলুল্লাহ মরে গেছে, আর হযরতে আহমদ হাসান আল কবির রিফাই, আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহ হুজুরের খানদানের লোক ছিল। মসজিদে নববী শরীফে আহমদ কবির রিফাই আসছিলেন না, হুজুর পাকের রওজার সামনে দাঁড়িয়ে বলে, নানা জান আমার সঙ্গে মুসাফা করতে হবে, না হলে আমি আপনার রওজা মুবারক ছেড়ে যাব না। আকীদা দেখেছেন? শয়তানদের আকীদা রাসূলুল্লাহ মরে গেছে। আর আহমদ কবির রিফাইর আকীদা, ইরাকে শুয়ে আছেন হুজুর আমার, শুয়ে আছেন। আহমদ কবির রিফাইর আকীদা রাসূলুল্লাহ জিন্দা। এজন্য বলে, নানা জান আপনি আমার সাথে মুসাফা করেন, না হলে আমি যাব না। নানা জানের কাছে আরজু করছে, নানা জান, হুজুরের খানদান, নানা জান, নানা জান একবার মুসাফা করবেন। হাজার 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 মসজিদে নববী শরীফে বাবু সালাম দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, হাজার হাজার। আল্লাহর কসম মানুষ চামড়ার চোখে দেখেছিল রাসূলুল্লাহ জালি মুবারক থেকে হাত বের করে দিয়েছে।
আর আহমদ কবির রিফাই হুজুর হাতে হাত দিয়ে মুসাফা করে বুসা দিয়েছিলেন, চুমা দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এই আকীদা ওলিদের, এই আকীদা ওলিদের। মুসলমান আল্লাহর ওলিদের রাহবার, তাদের রাস্তা ধরো, তিনাদের রাস্তা ধরে, তিনারা সোজা রাস্তায় নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাহ পাকের। হ্যাঁ, এখন দেখেন, আমি বাংলাদেশে গিয়েছিলাম, কিন্তু 2-3 দিন আগে এলাম, 1 মাসে আল্লাহ পাক নিয়ে সফরে রেখেছিলেন। ঝিনাইদায় ওয়াজ করছি, দেখে এক ঝিনাইদার শয়তান বক্তা ওয়াজ করতে করতে বলছে, প্রমাণ দিচ্ছে যে আল্লাহ আল্লাহ জিকিরটা কোন কোরআন হাদিসের মধ্যে নেই, বেদাত। আল্লাহ আল্লাহ জিকির করা কি বলছে? বেদাত। আমি ওই ওদের পাশেই ওয়াজ করতে, যেখানে বাড়ি ওর, আমি ওর পাশে ওয়াজ করতে করতে হাজার হাজার লোক বসছিল। আমি বলি, শোনো, আল্লাহ আল্লাহ জিকির করতে গেলে কোনো দলিল লাগে না, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করবো। তোরা দলিল খুঁজকে যা, শয়তানের মতো। দলিল কারা বেশি দেখাই বলেন তো? দলিল দেখানো বেশি শয়তানের কাজ। কার? আল্লাহ একই প্রশ্ন করেছিল দুজনকে, একই রকম। আল্লাহ বললেন, হুকুম করলেন, ফাসাজাদুলে আদম, সেজদা করো আদমকে। শয়তান করলো না। আল্লাহ বলেন, শয়তান কেন করলে না তুমি? দলিল দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহকে বুঝাচ্ছে। শয়তান কত বড় শয়তান, আল্লাহকে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? যে আগুন ওপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে। মাটিকে যতই উঁচুতে তোলো, সে ঘুরে ঘুরে সে আবার নিচেই পড়বে। আর আগুনকে যতই নিচে নামাতে যাও, আগুন উপরে উঠবে। দলিল দিচ্ছে, বুঝাচ্ছে, আল্লাহকে যুক্তি দিচ্ছে, বুঝাচ্ছে। আদম আলাইহিস সালামকে বলে, লা তাকরাবা হাযিহি শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, যাবে না গাছের কাছে, ফাতাকুনা মিনাজ জালিমিন, খাসারাওয়ালা হয়ে যাবে। খেয়ে ফেললো ফল। আদম, আমি কি গাছের ফল খেতে মানা করিনি? তো আদম আলাইহিস সালাম তো বলতে পারতো, আল্লাহ আমি জানিনি, শয়তান খেয়েছে, বলতে পারতো তো না। কোনো দলিল দেয় না। গোটা কুরআন খুলে দেখে যান, শয়তান মাথায় হাঁট, এই আদম আলাইহিস সালাম মাথায় হাঁট। শয়তান কেন সেজদা দিলেন? এই হয়েছে, ওই হয়েছে, দলিল। আদম কেন ফল খেলে? ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। দেখো, শয়তান মরদুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম মাথা হ্যাট করে চুপ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ আল্লাহ করে দিয়েছে। তাহলে সব জায়গায় দলিল খুঁজুনি। আমি বললাম ওখানে, শোনো, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করি। জুনায়েদ বাগদাদী হুজুরকে জিজ্ঞাসা করেছিল একজন, আল্লাহ আছে, প্রমাণ কি? বলে, কোনো প্রমাণ নেই, বিনা প্রমাণে আমরা আল্লাহকে মানি। যা, দূর হয়ে যায় এখান থেকে। কথা ঠিক না ভুল বলে? শয়তান আল্লাহ আল্লাহ বলতে গেল তার প্রমাণ লাগে। আল্লাহ আল্লাহ বলতে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন? তাই আমি আপনাদের বলি, সাধারণ মানুষ আপনারা, আল্লাহ আপনাদের জন্য রাহবার বলে দিয়েছে। হাক্কানি আলেমরা রাহবার কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমাদের রাহবার আল্লাহ করে দিয়েছে। হ্যাঁ, আমি 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 ভালো নয়, কিন্তু আমার ভালো লোকের সঙ্গে সম্পর্ক আছে। আপনি ভালো নয়, কিন্তু আপনার সম্পর্ক ভালো লোকের সাথে আছে না? না, হ্যাঁ, বলেন না। 24 পরগনায় রুহুল আমিনের সঙ্গে সম্পর্ক আছে না? নাই। আমরা ফুরফুরাসে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক আমাদের আছে না? আমরা ভালো নয়, কিন্তু আমাদের সম্পর্ক, আমাদের চিনাশোনা ভালো লোক আছে। আমরা মুজাদ্দেদ জামানের রাহবার হয়ে তিনি যেভাবে রাহবারি করবে, যেভাবে রাস্তা দেখাবে, মাথা না মেরে তাদের রাস্তা ধরে চলবো। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের খুব সূক্ষ্ম জিনিস একটা সিম্পল বুঝিয়ে দিয়ে যায়। বেশি মাথা মারতে যেওনি, বেশি দূর যুক্তি তর্ক করতে যেওনি। বেশি যুক্তি তর্ক করে শয়তানের কি হাল হয়েছে দেখে যাও। আর মাথা হ্যাট করে চুপচাপ মেনে নিয়েছিল। আদম শফিউল্লাহর মারতাবা আল্লাহ কত বড় করে দিয়েছে দেখে যাও। আদম আলাইহিস সালাম তো জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়া আসার সঙ্গে সঙ্গে খলিফা হয়ে গেল। আদম জান্নাতে শুধু আদম আলাইহিস সালাম ছিলেন, দুনিয়া আসার সঙ্গে সঙ্গে নবী হয়ে গেলেন, পয়গম্বর হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে শুধু আদম আলাইহিস সালাম ছিলেন, দুনিয়া আসার সাথে সাথে সাইফায়ে আদম আল্লাহ দান করে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে শুধু আদম ছিলেন, দুনিয়ায় আসার সাথে সাথে আমার আল্লাহ সব নবীদের বাপ হুজুর পাকের আব্বা বানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে যে ইজ্জত ছিল, দুনিয়ায় এসে ইজ্জত কমে নেই।
আদম আলাইহিস সালামের জান্নাতের ইজ্জত থেকে দুনিয়ার ইজ্জত আদম আলাইহিস সালামকে আরো বড় করে দিয়েছে। বেশি মাথা মারতে যেওনি, মাথা হ্যাট করে নাও। আমার রাহবার বলে দিয়েছে, আমার আর কোনো কথা নেই। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলে দিয়েছে, আর আমার কোনো কথা নেই। যদি বলেন না কোরআন পড়ে পড়ে বুঝবো, ওখানে প্রথমে আল্লাহ মেরে দিয়েছে, প্রথমে আল্লাহ মেরে দিয়েছে। কি মেরেছে? হুদাল লিল মুত্তাকিন। দাড়ি চেঁচা হয়ে কোরআন পড়ে বুঝবে? আগে দাড়ি রাখবে যাও, মুত্তাকি হয়ে যাও, তারপরে কোরআন বুঝবে। আল্লাহ আমাদের সকলকে হক পথে সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। ভিডিও করবেন না, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ এই পর্যন্তই কবুল করলেন। আজকের ওয়াজ কিচ্ছু নেই, সিম্পল সোজা কথা একটা। হ্যাঁ, আল্লাহ পাক অলিদে করে রাহবার করে দিয়েছে। আর আমরা জান্নাতের বাগানে আল্লাহ পাওয়ার জন্য এসেছি। আল্লাহ পেতে গেলে সোজা রাস্তা ধরতে হবে। সোজা রাস্তা কে দেখাবে? আল্লাহ দেখায়, নবী দেখায়, অলিরা দেখায়, হাক্কানি আলেমরা দেখায়। আমাদের হাক্কানি আলেম, আমাদের পীর, আমাদের অলি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক যে রাস্তা দেখে সেই রাস্তা ধরে আমরা যদি চলি, ইনশাআল্লাহ যেখানেই মরবো সেখানে আমরা ঠিকানা পেয়ে যাব। রাস্তা শেষ হলেই আমরা আল্লাহ পেয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল, আল্লাহ আমিন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তৌফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সওয়াব পৌঁছাবো, সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে হুজুর পাকের দরবারে সালামের নজরানা পৌঁছাবো। হুজুর পাকে সালাম আল্লাহ দিতে বলেছেন। কে দিতে বলেছেন বলেন? আল্লাহ। সকল আমার সাথে সাথে হুজুর পাকের দরবারে খুব ভক্তি ভালোবাসার সঙ্গে সালামের নজরানা পৌঁছাবেন, বলেন ইনশাআল্লাহ। रहमतो के ताज आले, रहमतों के ताज आले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हम शनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। अज तू फैले गौ से आजम, अज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। मोरा जे बड़ोई गुनाहगार,
পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী 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 সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আসে না? নেই? বেশি বেশি করে হুজুরকে সালাম দেবেন। এক বিজদানি কথা বলবো, সত্য মিথ্যা আল্লাহ জানেন, বলবো? আমার মনে হয় কোন মুলি সাহেব, হাফেজ সাহেব আমার সাথে তোমার সাথে নয়, একা। দরুদ আপনারা পড়েছেন আজকে সকালবেলা থেকে, পড়েছেন না পড়েন? দরুদ শরীফ সালাম দিয়েছেন? ভেবে দেখেন, আজকে সারাদিন সালাম দিয়েছেন নবীকে, একা, কারো সাথে নয়, নামাজের মধ্যেও নয়, একা, এমনি বাইরে। নামাজও সালাম দেওয়া হয় না, হয়নি? দিয়েছেন? চিন্তা করে দেখেন, আজকে দেন না তো, কালকে চিন্তা করেন তো দিয়েছেন? দেখেন না। তার আগের দিন না, কারো সাথে নয়, জলসাই নয়, আপনি আপনার নবীকে একা, ঘরের ভিতরে একা নবীকে সালাম। শুধু আজকে কালকে নয়, 40, 50, 60, 70 বয়স হয়ে গেছে তো, চিন্তা করে দেখেন একবারও হয়তো দেন না। ভেবে দেখেন কি মুখ নিয়ে দাঁড়াবেন নবীর সামনে, আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো? আমাদের হাল খারাপ না ভালো? আল্লাহ মাফ করেন। হুজুর পাক আহা